ইস্টবেঙ্গল কিন্তু বড় চুক্তিতে মিডফিল্ডার সাইন করিয়ে নিল। বসনিয়ার ডিফেন্ডারের সঙ্গে কিন্তু কথাবার্তা বেশ অনেকটাই এগোলো। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ফুটবল আপডেট নিয়ে। মূলত আলোচনা রয়েছে ট্রান্সফার নিউজ নিয়ে, যেখানে একাধিক প্লেয়ারকে নিয়ে কিন্তু ট্রান্সফার নিউজের খবর বেরিয়ে আসছে। তো ইস্টবেঙ্গলকে নিয়ে আলোচনা রয়েছে, কোচ অস্কার ব্রুজন সঠিক সিদ্ধান্ত নিচ্ছে সেই নিয়েও কথা বলার রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল দলকে নিয়ে কথা বললে, ইস্টবেঙ্গল ঘরোয়া লিগে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়েছিল। তো সেই ঘরোয়া লিগে তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবার ইস্টবেঙ্গল প্রস্তুতি শুরু করছে। যেরকমটা খবর পাওয়া যাচ্ছে, আগামীকাল থেকেই কিন্তু ইস্টবেঙ্গল তারা নিজস্ব ঘরের মাঠে কিন্তু প্রস্তুতি শুরু করবে আসন্ন সিএফএলের জন্য। হ্যাঁ, এখনও পর্যন্ত বিনো জর্জ আসেনি বা বিনো জর্জের সাইনিং কমপ্লিট হয়নি। তো সেক্ষেত্রে অর্চিজমান দাস সেই কিন্তু ইস্টবেঙ্গলের রিজার্ভ প্লেয়ারদের নিয়ে এবং যে সমস্ত প্লেয়ারদের নতুন সাইন করানো হয়েছে সেই সমস্ত প্লেয়ারদের নিয়ে অনুশীলন শুরু করছে। তো ওভারঅল দেখতে গেলে ইস্টবেঙ্গল সিএফএলকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে এবং সেখানে অনেক নতুন মুখ আমরা দেখতে পাবো। অবশ্যই বাঙালি বেশ কিছু ট্যালেন্টেড প্লেয়ার যেরকম রয়েছে, সেরকম কেরালা থেকে কিছু প্লেয়ার আসছে বা কিছু নর্থ ইস্ট থেকেও প্লেয়ার আসছে। ওভারঅল দেখতে গেলে একটা শক্তিশালী দল কিন্তু তৈরি করছে ইস্টবেঙ্গল, সেটা বলাই যায়। এবং এই জায়গাতেই এখনও পর্যন্ত যেহেতু বিনো জর্জের সঙ্গে নতুন করে চুক্তি হয়নি, চুক্তি হয়ে যাবে খুব তাড়াতাড়ি। বিনো জর্জ খুব সম্ভবত এই সপ্তাহের শেষের দিকেই হয়তো চলে আসতে পারে বা আগামী সপ্তাহের প্রথমের দিকেই চলে আসতে পারে, সেরকম সম্ভাবনা রয়েছে। এবং বিনো জর্জ তার পছন্দের বেশ কিছু নতুন প্লেয়ারকেও চাইছে ইস্টবেঙ্গলে। তারাও এলে কিন্তু ইস্টবেঙ্গল যথেষ্ট ব্যালেন্স দল হয়ে যাবে। তো এই জায়গাতেই সকলের মনে প্রশ্ন যে দাদা বলেছিলেন যে 10 তারিখের মধ্যে কোচ চূড়ান্ত হয়ে যাবে, কি হচ্ছে ব্যাপার? দেখো, ইস্টবেঙ্গলের রিজার্ভ টিম বলো বা সিনিয়র টিম বলো, সেখানে দু জায়গাতেই এখনও পর্যন্ত কোচ চূড়ান্ত নয়। তো তোমরা সমস্ত কিছু ব্যাপারই জানো, কি চলছে না চলছে বাজারে, ইনভেস্টার সমস্যা চলছে, এটসেট্রা অনেক কিছু সমস্যা রয়েছে। দেখো, সমস্যা থাকলেও সমাধান কিন্তু হয়ে যাবে। ইমামি তারা থাকবে, হয়তো তারা কিছু তাদের যে টাকা যতটা খরচ করতো তার থেকে কম খরচ করলেও বাদবাকি জায়গা থেকে টাকা জোগাড় হয়ে যাবে, সেই নিয়ে কোনো রকম অসুবিধা নেই। কোচ অস্কার ব্রুজন কি চেয়েছিল? অস্কার ব্রুজন চেয়েছিল তার এই চ্যাম্পিয়ন দলকে ধরে রাখতে, বেশিরভাগ প্লেয়ারদের ধরে রাখতে, কয়েকটা কিছু চেঞ্জ এবং বেশ কিছু পজিশানে তার নতুন প্লেয়ার লাগবে এবং বিদেশিতে আরও শক্তিশালী বিদেশি ব্রিগেড গড়া। তো সেই কারণেই কোচ অস্কার ব্রুজন কিন্তু কোনো জায়গায় তাড়াহুড়ো করছে না। তার কাছ থেকে বিদেশে যে দুটো ক্লাবের অফার ছিল, একটা ক্লাব তো অলরেডি তারা কোচ চূড়ান্ত করে ফেলেছে, সেটা বাদ রাখো। আর একটা যে ক্লাবের অফার, তার থেকে ইস্টবেঙ্গলের অফার অনেক বেটার অফার। তো সেক্ষেত্রে কোচ তাড়াহুড়ো করছে না। কোচ মূলত নজর রাখছে দল গঠন প্রক্রিয়ার দিকে, যে তার এই যে সেট দল, যেই দলকে নিয়ে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হলো, এত ভালো ফুটবল খেললো, সেই দল যেন ধরে রাখে। এবং ম্যানেজমেন্টও আশাবাদী সেই দলকে ধরে রাখা নিয়ে, এবং সেই মতন তোমাদের জানিয়েছিলাম প্রফুকান সিং গিল, তার সঙ্গে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট নতুন করে আরও 2 বছরের চুক্তি করতে চলেছে। হ্যাঁ, অফিসিয়াল ব্যাপার স্যাপারও মিটে যাবে এবং গিল থাকছে, এটুকু নিশ্চিত হয়ে গেছে। এবং এর সাথে তোমাদের অনেক আগেই জানিয়েছিলাম যে ইস্টবেঙ্গলের সহ অধিনায়ক আগামী সিজনের বা কিছু ম্যাচে অধিনায়ক হিসাবেও দেখা যাবে 25 বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার লালচং নোঙ্গাকে, যে সেন্টার ব্যাক ছাড়াও কিন্তু লেফট ব্যাক পজিশনেও খেলতে পারে। তো দীর্ঘদিন 2023 সাল থেকে 2026 সাল অনেকটা সময় সে ইস্টবেঙ্গলে রয়েছে। ইস্টবেঙ্গলের 93 ম্যাচে 3টে গোল, 1টা অ্যাসিস্ট এবং ইস্টবেঙ্গলের হয়ে সুপার কাপ এবং আইএসএল চ্যাম্পিয়ন দলের সদস্য। তো তার সাথেও কিন্তু আরও নতুন করে 2+1 ইয়ার ডিল কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট করতে চলেছে এবং সেই মতন কিন্তু কথাবার্তা অ্যাডভান্স লেভেলে চলে গেছে। তো লালচং নোঙ্গাও কিন্তু খুব সম্ভবত থাকছে, এটুকু তোমরা ধরে নিতে পারো। এবং এই জায়গাতে ইস্টবেঙ্গল কিন্তু তাদের চ্যাম্পিয়ন দলের আরও একজন গুরুত্বপূর্ণ সদস্য, 30 বছর বয়সী উইঙ্গার কাম অ্যাটাকার নন্দকুমার শেখারকেও কিন্তু ধরে রাখার পরিকল্পনা করেছে। তো নন্দও কিন্তু সেই 2023 সাল থেকে 2026
2026 সাল দীর্ঘদিন ইস্টবেঙ্গলে খেলেছে এবং নন্দ আসার পর থেকে ইস্টবেঙ্গলের সাফল্য যথেষ্ট ভালো। ডার্বিতে নন্দর ভালো পারফরমেন্স এবং ধারাবাহিকভাবে নন্দ করেছে ভালো, কিছু কিছু সময় তারও খারাপ গেছে, কিন্তু অস্কারের আমলে নন্দ নিজেকে অনেকটা পরিণত করেছে। কোনো কোনো সময় রাইট মিডফিল্ডার প্লেয়ার হিসাবে নন্দকে ব্যবহার করা বা লেফট মিডফিল্ডার, লেফট উইঙ্গার, রাইট উইঙ্গার পজিশনে নন্দকে কিন্তু অস্কার ব্যবহার করেছে। তো ইস্টবেঙ্গলের হয়ে টোটাল 67 ম্যাচে 14 গোল 5টা অ্যাসিস্ট রয়েছে, যেটা যথেষ্ট ভালো নন্দর প্রোফাইলগত দিক থেকে। এবং নন্দর ব্যাপারে যেটা শোনা গিয়েছিল যে নন্দর কাছে আরও কিছু ক্লাবের অফার রয়েছে, এটুকু ঠিক, নন্দর কাছে আরও কিছু ক্লাবের অফার রয়েছে, কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এবং বিশেষত কোচ অস্কার ব্রুজন চেয়েছে যে নন্দকুমারের মতন একজন এক্সপিরিয়েন্স প্লেয়ারকে দলে রাখা, যাকে কিন্তু বিকল্প অপশান হিসাবে যে কোনো দিন যে কোনো সময় কোচ ব্যবহার করতে পারে। তো সেই নন্দকুমারকেও কিন্তু নতুন করে আরও 2 বছরের চুক্তি অফার করা হয়েছে ম্যানেজমেন্টের তরফ থেকে। এবার নন্দর সিগনেচারটা যতক্ষণ না কমপ্লিট হয় বলাটা চাপের ব্যাপার যে কি হচ্ছে না হচ্ছে, কিন্তু নন্দও কিন্তু রাডারের মধ্যে রয়েছে, নন্দর সঙ্গেও কিন্তু কথাবার্তা বেশ পজিটিভভাবেই এগোচ্ছে। এবং এই জায়গাতে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু একজন ভালো মানের প্লেয়ারকে সাইন করিয়েছে, সেটা হচ্ছে 23 বছর বয়সী মিডফিল্ডার পজিশনের প্লেয়ার জয় বাজ। তো এই জয়ের যদি আমরা কথা বলি, সে ইস্টবেঙ্গলের মূলত একাডেমির প্লেয়ার এবং ইস্টবেঙ্গলের জুনিয়র দলে অনেক দিন ছিল। তার পরবর্তী সময়ে তাকে মোহামেডান স্পোর্টিং এবং গোকুলাম কেরালার হয়ে খেলেছে। নিয়মিতভাবে কিন্তু সে ভালো পারফরমেন্স করেছে, বাংলা সন্তোষ ট্রফি দলের সদস্য ছিল এবং সেখানেও যথেষ্ট ভালো পারফরমেন্স করা। এছাড়া সিএফএলে তাকে টালিগঞ্জের হয়ে দেখা গেছে, রেলওয়ের হয়ে দেখা গেছে এবং লাস্ট সিজনে কিন্তু সুরুচির হয়েও খুবই ভালো পারফরমেন্স করেছিল কিন্তু এই জয়। তো এই জয়কেও কিন্তু ইস্টবেঙ্গল সাইন করিয়ে নিয়েছে এবং দীর্ঘমেয়াদী চুক্তিতে জয় কিন্তু ইস্টবেঙ্গলে আসতে চলেছে। 3 বছরের চুক্তি কিন্তু জয়ের সঙ্গে কমপ্লিট ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট করে নিয়েছে এবং তাকে আমরা আসন্ন মরশুমে লাল হলুদ জার্সি গায়ে ইস্টবেঙ্গলের মিডফিল্ড পজিশনে আমরা দেখতে পেতে চলেছি। এই সাইনিংটাও কিন্তু ডান এবং এর সাথে সাথে একজন দুর্দান্ত মানের ডিফেন্ডার কাম মিডফিল্ডার সেই প্লেয়ারও কিন্তু কলকাতার পথে আসতে চলেছে। তো প্লেয়ারটাকে তোমরা সবাই এই বছর আইএসএলে দেখেছো, 28 বছর বয়সী বসনিয়ার সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার সামির জালকোভিচ, যাকে আমরা পাঞ্জাব এফসির হয়ে আমরা দেখলাম খুবই ভালো পারফরমেন্স করতে। সেখানে আইএসএল এবং ডুরান্ড কাপ মিলিয়ে টোটাল 17 ম্যাচ খেলেছে এবং সেখানে শুধুমাত্র যে সে সেন্টার ব্যাক পজিশন নয়, বললামই যে ভার্সেটাইল প্লেয়ার, সে সেই 17 ম্যাচে 3টে গোল 3টে অ্যাসিস্ট, মানে একটা আলাদাই রেকর্ড রয়েছে। এবং 3টে যেখানে গোল হয়েছে সেখানে 2টো আইএসএলে, একটা সুপার কাপে এবং 3টে অ্যাসিস্ট আইএসএলে এই সামির জালকোভিচ করেছে। তো ফিজিক্যালি স্ট্রং, বয়স তার বর্তমানে 28 বছর এবং যথেষ্ট ভালো প্রোফাইল। তো এই প্লেয়ারের সঙ্গে কিন্তু কথাবার্তা পজিটিভভাবে এগোচ্ছে মোহনবাগান সুপার জায়েন্ট। খুব তাড়াতাড়ি কিন্তু এই ডিলটাকেও ডান করে ফেলতে চাইছে, কারণ ফ্রি প্লেয়ার এবং সে যেই রকম পিক লেভেলের পারফরমেন্স করেছে, মিডফিল্ডকে জাস্ট ডমিনেট করেছে, তার সাথে সাথে যেভাবে সেন্টার ব্যাক পজিশনেও সে খেলার অভিজ্ঞতা রয়েছে। তো পারফেক্ট একটা অপশান কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট আনতে চলেছে, এরকমটাই খবর। কথাবার্তা বেশ পজিটিভভাবে এগিয়ে গেছে, সব কিছু ঠিকঠাক থাকলে এই সামির জালকোভিচ ড্রাজিজের পরে কিন্তু সেও সবুজ মেরুন জার্সি গায়ে পড়তে চলেছে বলেই খবর রয়েছে, যদিও এখনও পর্যন্ত সিগনেচার কমপ্লিট হয়নি, যেটা ড্রাজিজের কমপ্লিট হয়ে গেছে। ড্রাজিজ এখন থেকে তোমরা ধরেই নিতে পারো মোহনবাগানের প্লেয়ার, আগামী 2 বছর প্লাস আরও 1 বছর তাকে কিন্তু আমরা দেখতে পাবো। সেরকম সামির জালকোভিচকেও কিন্তু দীর্ঘমেয়াদী পরিকল্পনায় মোহনবাগান সুপার জায়েন্ট আনতে চলেছে এবং ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টও কিন্তু বেশ কিছু প্রোফাইলের সঙ্গে অলরেডি কথাবার্তা শুরু করে দিয়েছে। সেই নিয়েও অ্যাডভান্স লেভেলে নেগোসিয়েশন গেলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।